কে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। কয় বছর বছর মৃত্যু রাখছে, এরপরে আল্লাহ আবার উঠেছে। এবার আল্লাহ বললেন অনজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা, ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, দেখেন কিভাবে আমি উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পড়ায়া দেই। আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে। এবার তিনি বললেন, মানে কে? ওই যে যিনি বলছিলেন 100 বছর আগে আল্লাহ কিভাবে জিন্দা করবে, তখন তিনি বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি বুঝতে পারছি, আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে? 100 বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার? এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে, এই লোকটাকে বলছি? বলি নাই। এলাকা কোনটা এটাও বলছি? বলি নাই। কোরআনে এলাকার নামও আসে নাই, ওই ব্যক্তির নামও আসে নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নেই। উনি একজন কি ছিলেন? নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো মুফাসসিরিনে কেরামের বক্তব্য। মুআররিখিন যারা আছে, ঐতিহাসিকগণ, তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উযাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা বলেন, অথবা আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম। তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন, এই ব্যাপারটা স্পষ্ট। তবে তিনি কোন নবী ছিলেন, উযাইর নবী না আরমিয়া নবী, এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উযাইর নবী, না হয় আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এলাকা, এটা কোন এলাকা? ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকাদ্দাসের বুখতে নসর যে এলাকা দখল করেছিল, ওই বুখতে নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন। তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই, এলাকার নাম সরাসরি হাদিসে নাই, নবীর নাম সরাসরি কোরআনে নাই, নবীর নাম সরাসরি হাদিসে নাই। মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হযরত উযাইর অথবা আরমিয়া, আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই হলো সূরা বাকারার 259 নম্বর আয়াত। সূরা বাকারার 260 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ আমাদের আকীদা স্বচ্ছ করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি, আবার আমি মৃত্যু দিব, আবার তোমাদেরকে পুনরুত্থান করব, এই ক্ষমতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরা বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। ভাই 259 আর 260 নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন, আমি আবার বারবার বলতেছি কথাটা। 259 নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন, এটা কিন্তু নবীর সন্দেহ না। আবার বলছি এটা কি না? সন্দেহ না।